হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এলাম তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, নিরামিষ আলুর দম। এই রেসিপিটা লুচি বলো, ফ্রাইড রাইস বলো, এমনকি নিরামিষ যে কোনো পুজোতে এই রেসিপিটা জাস্ট অসাম লাগবে। সো দেখতে থাকো আমি কীভাবে বানালাম। প্রথমে আলুগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হতে না হতেই তার মধ্যে দিয়ে দিলাম তেল। এবার তেলটা একটু গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব, ঠিক আছে? দেখো তেলটা জুম করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ তেল দিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। সেরকম তেল কিন্তু আমি এখানে দিইনি। দেখো তেল দিয়ে বুদবুদি উঠতে শুরু করে দিয়েছে। এই কেউ যেন হেসুন আমার এই কথাটা শুনে। হ্যাঁ, তেল দিয়ে বুদবুদি উঠতে শুরু করে দিয়েছে, তার মানে তেলটা গরম হচ্ছে। এই যে তেল পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে, আমি এই অবস্থায় আলুগুলো দিতে পারি। তো এবার আমরা একে একে আলুগুলো দিয়ে দিলাম। দেখো তেলটা ভালোই গরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আলুগুলো দেওয়াতে এই যে আলুগুলো সব দিয়ে দিলাম একবারে। এবার আলুগুলো উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লালচে লালচে ভাব হয় বা একটু কাঁচা ভাবটা সরে যায়। এখানে তোমরা চাইলে পুরো লালচে করে ভেজে নিতে পারো, আবার কেউ চাইলে হালকা ভেজেও নিতে পারো, আবার এটা কেউ চাইলে সেদ্ধ করেও নিতে পারো, ঠিক আছে? সো এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ। এবার হলুদ আর লবণ দিয়ে এটাকে নাড়তে লাগবো ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে লাগবো যতক্ষণ পর্যন্ত আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখো লবণ আর হলুদ দিয়ে আমি সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিলাম। আমি এখানে কমিয়ে ঢেকে রান্নাটা করেছি, তোমরাও এখানে কমিয়ে ঢেকে রান্নাটা করবে। দেখো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম, দেখলাম আলুগুলো কীরকম পরিমাণ ভাজা হয়েছে। ঠিক এইভাবেই আবার ঢাকনাটা দিয়ে দিলাম। কেন কি বলতো, আলুটা যদি কমিয়ে ভাজা হয় তাহলে আলুটার গায়ে কালারটাও চলে আসবে আর আলুটা একটু নরমও হয়ে যাবে। আর যদি আমরা আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে থাকি না, তাহলে আলুটা লেগে যাবে বা পুড়ে যাবে, অথচ ভেতরে কিন্তু নরম হবে না, জিনিসটা কাঁচাই থেকে যাবে, অথচ ওপরটা পুড়ে যাবে। এই দেখো আমি একটু আলু দেখে নিলাম, আলুটা একটু গলে গেছে। এবার আমি মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। দেখো তেলটা আমি ফাঁকা করে নিয়েছি। এবার তেলের ভেতরে দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা এলাচ। তোমরা নাও দিতে পারো, আমার ভালো লাগে আমি দিয়েছি। ব্যাস তারপরে নিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা দিয়ে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি কী নিয়েছি, সামান্য টুকরো আদা, একটু কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে, ব্যাস আর কিছুই নয়। আমি কিন্তু এখানে নিরামিষ আলুর দম করছি, প্রথমে বলেছি, সুতরাং মশলার ভেতর আর কিছুই নিইনি, টমেটোও নিইনি, কারণ কি টমেটোটা শেষ হয়ে গেছিলো। আচ্ছা, মশলা দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। আমি আগের রান্নাতেও বলেছিলাম চিনিতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে অনেক গুণ। ব্যাস এরকমভাবে নাড়ানাড়ি করতে লাগলাম। দেখো সুন্দরভাবে মশলার সাথে, যেহেতু আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছিলো আমার, তাই আমি বেশি নাড়বো না, কারণ কি আলুগুলো ভেঙে যাবে। জাস্ট দু নাড়া দিয়ে দিলাম। এই দেখো মশলা, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। আলুটাকে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস আমার আপাতত মশলা দেওয়া কমপ্লিট। এইবার আমি কী করবো, এটাকে সুন্দরভাবে নাড়তে লাগবো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা তোমাদের অপশনাল, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। যদি না দিতে যাও, লঙ্কার গুঁড়ো অনেকে ব্যবহার করে না, যদি এটা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, কেন বলো তো, ওই যে বললাম টমেটো নেই, সেই জন্য একটু কেচাপ দিয়ে দিলাম। ব্যাস এবার এটা সুন্দরভাবে নাড়তে লাগলাম। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আর বেশি এটাকে নাড়বো না, কারণ কি এটা প্রায় হয়ে এসছে। আমার তো মনে হচ্ছিলো এরকমই নামিয়ে নিই, যেহেতু রাত্রে সব লুচি দিয়ে খাবে, তাই একটু ঝোল করতে হতো, মানে ঝোল বলতে কি গ্রেভি, কারণ কি এটা সত্যি এত ভালো লাগছে, মনে হচ্ছে এরকমভাবেই নামিয়ে নিই। সো এবার আমি আর নাড়বো না, এবার আমি দিয়ে দেবো সামান্য জল। বেশি জল দেবো না, কারণ কি আলুটা ভাজাই হয়ে গেছিলো আর রান্নাটাও প্রায় অর্ধেক হয়ে গেছে, তাই বেশি জল দেবো না। এই যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, কারণ কি আলুটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছিলো আর সেদ্ধ ওখানেই অর্ধেক হয়ে গেছিলো। তারপরে মশলাটা দিয়ে কষিয়েছি, সুতরাং বেশি জল দেওয়ার প্রয়োজন এখানে ছিল না। আমি দিয়ে দিলাম সামান্য জল। এবার কি করব, এটাকে ঢেকে রান্না করব আঁচ কমিয়ে দিয়ে। এবার আমি দু নাড়া দিয়ে দিলাম, একটু টেস্ট করে নিলাম যে নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা। তো দেখলাম সব কিছুই ঠিক আছে। এবার আমি এটাকে ঢেকে দিলাম। এবার কি করবো, বারবার করে কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে হবে আলুর দমের কী পরিমাণ, মানে ব্যাপারটা কি হয়েছে আর কি। তো ওই দেখো আমি ঢাকনা খুলে দেখলাম আলুর দমটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে সুন্দরভাবে। এই দেখো কী লাগছে, দেখেছো সুন্দর করে, দেখো
লাগছে না, মনে হচ্ছে আমি এখন খাচ্ছি। তো দেখো নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য কয়েক ফোঁটা ঘি, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস হয়ে গেল, রান্না এখানেই শেষ। এই দেখো আরও আমি আবার শেষে দুটো চিনি দিয়েছিলাম। এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি নিরামিষ আলুর দম। তাহলে দেখলি তো কীরকমভাবে চটজলদি আমি বানিয়ে ফেললাম নিরামিষ আলুর দম। গরম লুচি বা যে কোনো পুরীর সাথে কিন্তু এটা এক কথায় অসাম ছিল। সো এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।